জেদানোর পেছনে ফের আনারুল হক ওরফে বিপ্লব জাদুঘর হিসেবে কাজ করলেন। আনারুল হক ওরফে বিপ্লব শামশেরগঞ্জ, জঙ্গিপুর তথা পুরো মুর্শিদাবাদ জুড়ে বেশ চর্চায় থাকেন। মাঝে মাঝে আনারুল হক ওরফে বিপ্লব, তাকে বিশেষ পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, রাজনীতির জগতে নেমে বেশ একজন লড়াকু তরুণ নেতা হিসেবে সুপরিচিত। এর আগে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল থেকে টিকিট না দেওয়ায় কংগ্রেস তাকে টিকিয়ে দেন, ফলে মানুষ তাকে কংগ্রেস থেকে জেলা পরিষদ মেম্বার হিসেবে নির্বাচিত করেন। মানুষের ভালোবাসার কারণে সেখানেও তিনি বড় ভোটে জয়লাভ করেন। তার পরবর্তী সময়ে মানুষের স্বার্থে তৃণমূলে যোগদান করেন। উল্লেখ্য বিষয় যে ৯ নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ইতিপূর্বে সাংসদ খলিলুর রহমান এবার লোকসভা নির্বাচনে তাকে একটা গুরু দায়িত্ব দেন। সেই তৃণমূলের মাটি তলিয়ে গিয়েছিল। কিছুদিন পূর্বে উপনির্বাচনে তৃণমূলকে হারিয়ে কংগ্রেস থেকে বাইরন বিশ্বাস বিপুল ভোটে জয়লাভ করেন। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে আনারুল হক অবজারভার হিসেবে খলিলুর রহমান তাকে সাগরদিঘিতে দায়িত্ব দেন, যেখানে কংগ্রেসের গড় বেশ চিন্তিত ছিল। তৃণমূলের খলিলুর রহমান ও তৃণমূলের বড় বড় নেতারা হারিয়ে যাওয়া মাটি কিভাবে ফিরিয়ে পাবো এই ভেবে তাই এত বড় দায়িত্ব তুলে দিলেন বিপ্লবের হাতে। সেই দায়িত্ব এমনভাবে পালন করেছেন তাক লাগিয়ে দেওয়ার মতো। যেমন অধীরকে হারিয়ে কিছু পাঠান তাক লাগিয়েছেন, ঠিক তার চাইতে কম বলা যাবে না। কারণ উপনির্বাচনে বিধানসভা কেন্দ্রে পুরো রাজ্যের বড় বড় নেতারা, মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জিরা আসার পরও তৃণমূলকে হারতে হয়েছিল। প্রসঙ্গত গতকালকে যে রেজাল্ট বেরিয়েছে, সেই রেজাল্টে দেখে বলা যায় আনারুল হক শুধু শামশেরগঞ্জ নয়, যে কোনো জেলার জায়গায় ভোটের ময়দানে সফল ও জাদুকর নেতা হিসাবে আবারও নজির গড়লেন। যে জায়গাটা কংগ্রেসের গড় বলা হতো, সেই জায়গাটি ৩১,৩০০ ভোটের লিড দেন তৃণমূলের হয়ে। খলিলুর রহমানকে জেতানোর পিছনে জাদুকর হিসাবে আবারও কাজ করলেন আনারুল হক ওরফে বিপ্লব। তিনি জানিয়েছেন অক্লান্ত পরিশ্রমের ফল এবং মানুষের ভালোবাসার সৈনিক হয়ে। নিউজ ৮টা 20 চ্যানেলের মুখোমুখি হয়ে আরো কি বললেন আনারুল হক, শুনবেন। দেখুন, কিছু বলার নেই। আমাদের জঙ্গিপুর লোকসভার ক্যান্ডিডেটটা যিনি হচ্ছেন খলিলুর রহমান সাহেব, তিনি সৎ ব্যক্তি। যেমন ধরেন রাজ্যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওনাকে দেখেই সাগরদিঘির মানুষ আস্থা রেখেছেন এবং খলিলুর রহমান সাহেবের প্রতি আস্থা রেখেছেন। সর্বোপরি দল সাগরদিঘির দায়িত্ব আমাকে দিয়েছিলেন, যে সাগরদিঘিটা একটা বড় জায়গায় আছে, বিপ্লবকে ওখানে দায়িত্ব দিলে হয়তো দল সঠিক ভেবেছিল যে না, বিপ্লবই পারবে। দল আস্থা রেখেছিল আমার প্রতি। দলের আমি সৈনিক হিসেবে সাগরদিঘি বিধানসভায় ২৭,০০০ ডেভিড সিট ছিল ওখানে। আমি ওখানে ৩১,৩০০ ভোটে আমি ওখানে ব্যবধান লিড করেছি এবং সাগরদিঘি টোটাল নেতৃত্ব নিই। সাগরদিঘির দায়িত্ব পাওয়া যে একটা জয়, খলিলুর রহমান যে জয় নিয়ে কি বলবেন? দেখুন, এটা তো খুবই আনন্দের বিষয়। বিরোধীরা তো বলছিল যে খলিলুর সাহেব হারবে ভোটে। বিভিন্ন রকমভাবে বিভিন্ন প্রচার চালিয়েছে যে সাগরদিঘিতে আমরা, বিরোধীরা বলছে লিড করবো, সুতিবি লিড করবো, লালগোলা লিড হবে, সব জায়গাতে লিডের আশা বিরোধীরা দেখছিল। আমি বলেছিলাম ভোটের দিন ৭ তারিখে যেদিনকে ভোট শেষ হলো, সন্ধ্যাবেলায় মিডিয়া প্রেস করেছিলাম যে খলিলুর রহমান ১ থেকে ১.৫ লক্ষ ভোটে জিতবে, সাগরদিঘি বিধানসভা তো লিড হবে। আমি কালকে রেজাল্টের মাধ্যমে যেটুকু দেখলাম, যতটা অ্যানালাইসিস করেছিলাম গোটা বিধানসভা করে, ঠিক তেমনই সবটাই মিলে গেছে। শুধু লোকসভা ভোট বা বিধানসভা ভোট না, বিভিন্ন ভোটে আপনি চ্যালেঞ্জ ছুড়েছে, চ্যালেঞ্জ পূর্ণ করেছেন আমরা দেখেছি। আমি দেখুন, আমি অনেকদিন আগে বক্তব্যে একটা প্রোগ্রামে বলেছিলাম দল যে দায়িত্ব দিবে আমি সেই বিধানসভায় লিড দিয়ে দেখিয়ে দেবো। আমি দলের কথা রেখেছি, আমি আমার জবানের দামও রেখেছি। আমি অক্লান্ত পরিশ্রম করে সাগরদিঘিতে রাত ১২টা, ১টা, ২টো নির্বাচন শেষ করে আসার পরে সাগরদিঘি যে ফল দিয়েছে তাতে আমি খুবই আনন্দিত। এবারে কিন্তু জয়ের ব্যবধান অনেকটা কমেছে, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, এখন পার্টিও বাড়ছে, অনেক ক্যান্ডিডেট হয়েছে জঙ্গিপুর লোকসভায়। এই নিয়ে কিছু কিছু তো ভোট তো বিরোধীরা পেয়েছে। যেহেতু ক্যান্ডিডেট ২০১৯-এ যা ছিল তার চাইতে ৫টা ক্যান্ডিডেট বেশি, সেই তুলনামূলক হিসাবে আমাদের খলিল সাহেব ভোট খুব একটা কম পেয়েছে, সেটা পাইনি।